যেদিকে বসেছেন ক্যামেরাটা ওইদিকে আপনি ফোকাস করেন। আমি কাউন্সিলরদেরকে দেখতে চাই, মঞ্চটা না, কাউন্সিলরদেরকে দেখতে চাই। আপনার পেছন দিকটা আমাকে দেখেন। হ্যাঁ, এই যে মঞ্চ থেকে ফোকাসটা দেন, যাতে আমার সামনে যারা আছে, আমি মঞ্চের সামনে যারা আছে সবাইকে দেখতে পাই, সাইড থেকে না, মাঝামাঝি জায়গা থেকে দেন। জি, ধন্যবাদ। এখন প্রিয় নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, এই যে আমাদের প্রিয় দল বিএনপি, এটি কিন্তু একটা বিশাল বড় দল, এবং বিশাল বড় দলটাকে যদি আপনি কম্পেয়ার করেন, বিশাল বড় একটি পরিবার। আমাদের প্রত্যেকের কিন্তু পরিবার আছে, পরিবার কিছু নিয়ম নীতি আছে, পরিবারটা কিভাবে চলবে, কিভাবে পরিচালনা হবে, পরিবার নিয়ম নীতি, রীতি নীতি এগুলা থাকে পরিবারের মধ্যে। ঠিক দলটাও যে একটা বিশাল পরিবার, এই দলেরও কিছু রীতিনীতি নিয়ম কানুন আছে, নিয়ম কানুন থাকে, প্রত্যেকটি সংগঠনের থাকে, প্রত্যেকটি পরিবারের থাকে। সেই নিয়ম কানুন রীতির অংশ হিসাবেই কিন্তু একটি অংশ হচ্ছে এই যে সংগঠন। দ্বিবার্ষিক সম্মেলন হবে, 2-3 বছর পরে পরে সম্মেলন হবে, পরিবারের যে সদস্যরা থাকবেন, অর্থাৎ আপনারা যারা কাউন্সিলর, বিভিন্ন পর্যায়ের কাউন্সিলর, আপনারা বসে আলোচনা করে ভোট গ্রহণ পদ্ধতির মাধ্যমে হোক, একটি পদ্ধতির মাধ্যমে আপনারা আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত এই জেলায় অথবা থানার সম্মেলন যদি হয়, অথবা ইউনিয়ন সম্মেলন যদি হয়, 2 জন, 3 জন, 5 জন ব্যক্তিকে আপনারা দায়িত্ব দিবেন, এবং পরবর্তী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত এই মানুষগুলো দলকে পরিচালনা করবে, দলকে সংগঠিত করবে, দলের পক্ষে আরো বেশি সংখ্যক নেতা কর্মী সংগ্রহ করবে, এবং দলের যে নীতি বা আদর্শ আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিবে। অর্থাৎ আমরা একটি রাজনৈতিক দল, আমরা কাদের জন্য রাজনীতি করি ভাই? আমরা তো রাজনীতি করে এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই তো আমরা রাজনীতি করি, তাই নয় কি? ঠিক বলেছি ভাই? ঠিক বলেছি? এই দেশের মানুষ এবং এই দেশের জন্য আমরা রাজনীতি, অর্থাৎ এই দেশের মানুষের জীবন